হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তোমরা ইতিমধ্যে জেনে গেছো এসএসসি জিডির ভ্যাকেন্সি অনেকটাই ইনক্রিজ করে গিয়েছে। এটা নিয়ে আমরা আজকে ভিডিওটি করছি। তবে এই ভিডিওটির মূল বিষয় হবে 2025-এ তোমাদের কীরকম বেনিফিট হবে এবং তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি তোমরা কি এখানে অ্যাপ্লাই করতে পারবে এই ভ্যাকেন্সিটিতে। এটা কিন্তু অনেকে প্রশ্ন করেছিলে, তাদেরও কিন্তু এই প্রশ্নের উত্তরটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমাদের যে ভ্যাকেন্সি 2024-এর নোটিফিকেশনে এসেছিলো, 2024-এর নোটিফিকেশনে এসেছিলো 2023-এর নভেম্বর এবং ডিসেম্বর মাস নাগাদ এসেছিলো। সেখানে যা ভ্যাকেন্সি বলা ছিল সেটা হলো এই ভ্যাকেন্সিটা। এই ভ্যাকেন্সিটাকে পরীক্ষার পর 2024-এর নভেম্বর এবং ডিসেম্বর মাস ধরো ওখানে নোটিফিকেশনটা এসেছিলো, সেখানে এটা ছিল ভ্যাকেন্সি। তারপর পরীক্ষা আমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়ে গেছে, কিন্তু রেজাল্ট আউটের আগে আগে আমাদের বলছে যে ভ্যাকেন্সিটা বাড়ানো হয়েছে 26,146 থেকে 46,617। এটা প্রায় তোমরা যদি এই ভ্যাকেন্সিটাকে 1.76 দিয়ে গুণ করো তখনও কিন্তু এটা হবে না, তার থেকেও কয়েকটা ভ্যাকেন্সি বেশি হবে। সুতরাং আমরা ধরে নিতে পারি এটা প্রায় দুই গুণ ভ্যাকেন্সি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, এই ভ্যাকেন্সির 2 গুণ। তার মানে আমরা ধরে নিতেই পারি 2 বছরের রিক্রুটমেন্ট 1 বছরে হয়ে যাচ্ছে। 2 বছরে যতজন ছাত্রছাত্রী এসএসসি জিডিতে চাকরি পেত, 1 বছরে সেই পরিমাণ ছাত্রছাত্রী, সেই সংখ্যক ছাত্রছাত্রী এখানে চাকরি পেয়ে যাচ্ছে, তাই নয় কি? এই যে চাকরিটা পেয়ে যাচ্ছে এর জন্য কি হবে, যারা অনেক দিন থেকে চাকরি পাচ্ছিল না, কিছু নাম্বার কম পাচ্ছিল বা বিভিন্ন প্রবলেমের জন্য, তাদের কি হবে, তারা কিন্তু চাকরিটা এখানে পেয়ে যাবে। ভ্যাকেন্সি বাড়ার অর্থই তোমাদের কাট অফ কিন্তু ডাউন যাবে, কাট অফ ডাউন গেলে তারা চাকরি পেয়ে যাবে। তো এটা 2025 সাল অর্থাৎ 2024-এর আগস্ট মাস নাগাদ, দেখো 2024-এর আগস্ট মাস নাগাদ যে 2025-এর ভ্যাকেন্সিটি আসছে সেখানে কিন্তু তোমাদের একটা হিউজ বেনিফিট হবে। কারণ আগে যারা খুব বেশি পরিশ্রম করছিল, পড়াশোনা করছিল, তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। 2 বছরের ছাত্রছাত্রী 1 বছরে পেরিয়ে যাচ্ছে। সেই জন্য মাঠ অনেকটাই খালি থাকবে। মাঠ মানে তোমার যে কম্পিটিশন কিন্তু অনেকটাই খালি থাকবে। লিখিত পরীক্ষার কম্পিটিশন এবং রানের কম্পিটিশন সব দিক থেকে কম থাকবে। তবে রানে তো তোমরা বেনিফিট পাবে না, লিখিত পরীক্ষাতে কাট অফ কিন্তু 2025-এও একটু কম যাওয়ার সম্ভাবনা থাকবে, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এবার আমাদের একটা প্রশ্ন আসছে 2025-এর যে ভ্যাকেন্সি সেটা কি এরকম আসবে নাকি এরকম আসবে। দেখো 2025-এ এর থেকে কমও ভ্যাকেন্সি আসতে পারে বা এর থেকে বেশিও ভ্যাকেন্সি আসতে পারে। তারপর দেখো পরীক্ষা তোমরা দিলে, পরীক্ষা দেওয়ার পর ভ্যাকেন্সি বেড়ে গেল, এমনটা তো হতেই পারে। সেটা হওয়ার জন্য প্রথমে তোমাকে পরীক্ষাটা দিতে হবে, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতি তোমরা কখন থেকে নেবে সেটা কিন্তু কখনোই ফর্ম ফিল আপ করার পর থেকে নয়। ফর্ম ফিল আপ হবে তোমাদের 27শে আগস্ট 2024 থেকে, আর এই ফর্ম ফিল আপের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ। ঠিক আছে, তো আগস্ট থেকে 27শে আগস্ট থেকে যদি হয় ফর্ম ফিল আপ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি মাসে যদি পরীক্ষা হয়, তাহলে আমরা সময় পাচ্ছি কতদিন? আমরা সময় পাচ্ছি 4 মান্থ, ঠিক আছে, 4 মাস। এই 4 মাস সময়ের মধ্যে তুমি আমাকে একটা উত্তর দাও, তুমি কি প্রস্তুত হতে পারবে? অবশ্যই পারবে না। তোমাকে কি করতে হবে, তুমি যদি ফার্স্ট চান্সে চাকরি পেতে চাও তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আজকে কি মাস সেটা থেকে কাউন্ট করো তুমি, জানুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ 2024-এর 6 মাস চলে গেছে। 2024-এর 6 মাস চলে গেছে। 2025-এর জানুয়ারি মাসে যদি পরীক্ষা হয়, এটা কি মাস? এটা জুন মাস। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তুমি 4 মাসের জায়গায় তুমি 6 মাস সময় কিন্তু এখন পাচ্ছ। এখন থেকে তুমি 6 মাস সময় পাচ্ছ। আর এখানে আমরা একটা জিনিস দেখি, যারা জেনারেল কাস্ট ক্যাটাগরির ছাত্রছাত্রী তাদের বয়সসীমা কত চাকরি পাওয়ার জন্য এসএসসি জিডিতে? তাদের বয়সসীমা হচ্ছে 18 থেকে 23 বছর পর্যন্ত। তো এই সময়টাতে তোমরা কলেজে আছো, আর কলেজে আছো মানে তোমাদের সেমিস্টারের চাপ থাকবে, কলেজের পড়াশোনার চাপ থাকবে, তার সঙ্গে সঙ্গে এসএসসি জিডির জন্য মাঠ তোমাকে তৈরি করতে হবে এবং লিখিত পরীক্ষার জন্য যেটা আমাদের সিবিটি মোডে হয়, কম্পিউটার বেসড টেস্ট, সেটার জন্য তোমাদের কিন্তু প্রস্তুত হতে হবে। তো তোমরা এখন থেকে কোনো রকম সময় নষ্ট না করে এই যে সুযোগটা রয়েছে এটাকে কাজে লাগানোর জন্য নিজেকে কিন্তু তৈরি হয়ে পড়ো। তো এসএসসি জিডিতে আমরা ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করার পর সিবিটি মোডে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষায় পাস করার পর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে, মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা হয়। কি প্রথমে আমাদের থাকে সিবিটি এক্সাম থাকে। এই সিবিটি এক্সামের পর পিএমটি, ঠিক আছে, পিইটি এবং পিএমটি। তারপরে থাকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন,
ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এবং জয়েনিং, যে এই যে তিনটি স্টেপ, এই তিনটি স্টেপের মাধ্যমে তুমি কিন্তু এখানে চাকরি পেতে পারো। তার জন্য তোমাকে মাঠ ক্লিয়ার করতে হবে এবং সিবিটি এক্সামটাকে ক্র্যাক করতে হবে, তবেই গিয়ে চাকরি পাবে। সেই জন্যই বলছি প্রথম থেকেই প্রিপারেশনটা শুরু করো। বারবার আমি বলি প্রথম থেকে প্রিপারেশন শুরু করো, কারণ নোটিফিকেশন আসার পর তুমি প্রস্তুতি শুরু করলে, যেই বছর নোটিফিকেশন আসার পর প্রস্তুতি শুরু করছো সেই বছর চাকরি পাবে এটা ধরে রাখো প্রায় অসম্ভব। তুমি পরের বছর চাকরি পেতে পারো। আশা করি তোমরা আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্যটা বুঝতে পেরেছো। এর সঙ্গে নিজের একটু প্রমোশন করে রাখছি, তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।